আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মনোজগতের এমন একটি বিষয় নিয়ে, যা আমাদের প্রাণী জগতের একদম ক্ষুদ্রতম জীব থেকে বৃহত্তম জীব প্রত্যেকেরই এই বিষয়টি আছে। অর্থাৎ কিনা প্রত্যেকেরই মনোজগতে বা মানসিক রিয়াকশন হিসাবে এই জিনিসটা দেখা যায়। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রাগ নিয়ে, যা আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের জীবনের জার্নির ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে রাগ করি, এবং রাগ করি না এ কথা কেউ বলতে পারবেন না বা পারবো না। আজকে রাগ করেছি, আবার হয়তো দুদিন বাদে রাগ করব, এরকম ঘটনা ঘটতেই থাকবে। কিন্তু এই রাগ হওয়ার কারণটা কি? রাগের কারণ হিসাবে আমি প্রথমেই বলবো যে ধরুন আমার একটা কোনো জিনিস ভীষণ পছন্দ, সেই জিনিসটা আমার চাই, কিন্তু সেই জিনিসটা আমার পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না কিছু কারণে। তখন আমার সেই কারণগুলোর উপর রাগ হবে, বা আমার কোনো একটা পছন্দের জিনিস পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো এসে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলোর জন্য আমার রাগ হবে, বিরক্তি তৈরি হবে, এবং সেখান থেকে সেই জিনিসগুলোর প্রতি আমার একটা বিভৎস রকমের রাগ তৈরি হবে। এটা একটা রাগের কারণ। দ্বিতীয়তে বলবো, যেহেতু আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু সত্যি থাকে যা সকলের সামনে সহজে আসে না, মানে আমরা গোপন সত্যি বলতে পারি, এবং আমরা চাইও না যে সেই গোপন সত্যিগুলো কখনোই আমাদের যারা খুব কাছের মানুষ বা প্রিয় মানুষ তারা জানতে পারুক। সেই সত্যি যখন ফাঁস হয়ে যায়, সেই সত্যি যখন সেই সমস্ত মানুষগুলোর সামনে চলে আসে যাদের কাছে আমরা সেই সত্যিটা কখনোই আনতে চাইনি, তখন আমরা প্রচণ্ড রকম রেগে যাই। এছাড়া যদি কেউ কারোর মুখের উপর অপ্রিয় সত্যি কথা বলে, যে সত্যি সে শুনতে চায় না কিন্তু তার মধ্যে সেই সত্যির বৈশিষ্ট্যগুলো রয়েছে, তাহলেও সে মানুষ ভীষণ রকম রেগে যায়। তাহলে রাগের কারণগুলো বুঝলেন। এবার এই রাগ কিভাবে হয়? রাগের আবার বিভিন্ন ধরন আছে। দেখবেন হয়তো আমি যেরকমভাবে রাগ করি, আপনারা হয়তো সেরকমভাবে রাগ করেন না, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রাগ আছে। এই রাগ যখন হয়, কেউ হয়তো পুরো চুপ হয়ে গেল, একদম চুপচাপ, কারোর সঙ্গে কোনো কথা বলে না, এবং 2-3 দিন ধরে টানা হয়তো সে কারোর সঙ্গে কোনো কথাই বলল না। এই ধরনের একটা রাগ হয়। আরেক ধরনের কীরকম রাগ হয়, যে রাগ হলো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করলো, জিনিসপত্র ভাঙচুর করলো, এবং আপনারা তো রাস্তাঘাটে দেখেইছেন যে সামান্য একটা কথা থেকে সেখান থেকে বচসা, সেখান থেকে হাতাহাতি, মারামারি, এত কিছু হয়ে যেতে পারে, এবং সেই রাগের কারণে মানুষের ক্ষোভ থেকে মানুষকে খুন অবধি করে দেয়। তাহলে রাগের প্রকাশ কত সাংঘাতিক হতে পারে ভেবেছেন? যেমন যে নীরবে রাগ করলো তার এক ধরনের রাগ, আবার কেউ শুধু জিনিসপত্র ভাঙচুর করে থেমে গেল, আবার কেউ সেই রাগ থেকে মানুষকে খুন অবধি করে দিচ্ছে। তাহলে এবার আমাদের যেটা জানতে হবে যে এই রাগকে আমরা নিয়ন্ত্রণ করব কি করে। এই রাগকে বাড়তে দিলে তো হবে না, যেখানে মানুষ অবধি মারা যাচ্ছে সেখানে এরকম একটা জিনিসকে সবসময় নিয়ন্ত্রণ করে রাখা উচিত। তো ফার্স্টেই বলবো যে যার রাগ হচ্ছে, যখন আপনি রেগে যাচ্ছেন তখন আপনাকে বুঝতে হবে যে আমি রেগে যাচ্ছি, এবং রাগের কারণ কি। রাগের কি সত্যিই কোনো কারণ থাকে? সেই কারণটাকে বিশ্লেষণ করতে হবে এবং নিজেকে সংযম করতে হবে। নিজেকে বুঝিয়ে আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, এবং সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আপনার চারপাশকে স্বাভাবিক রাখতে পারেন। তার জন্য এই নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য আপনাকে লেস স্পাইসি খাবার খেতে হবে, এবং যেগুলো সহজে হজম করা যায় সেই রকম ইজিলি ডাইজেস্টেবল ফুড আপনার খাদ্য তালিকায় রাখুন। যোগা করুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। তাহলে যেমন শরীরের উন্নতি ঘটবে, তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি আসবে, এবং মানসিক শান্তি যখন আসবে আপনার ধৈর্য বাড়বে, সহিষ্ণুতা বাড়বে, সেক্ষেত্রে আপনার রাগের প্রকোপ বা রাগ বারবার হওয়াটাও আপনার কিন্তু বন্ধ হবে। এইভাবে আপনি নিজেকে রাগ থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এবার বলি যে সকলের পক্ষে তো এটা সম্ভব না যে আমি মেডিটেশন করব, প্রাণায়াম করব, যোগা করব, এটা আমরা সকলে পারি না এত অভ্যেসের মধ্যে দিয়ে যেতে। তাহলে যে বুঝতেই পারছে না আমি রাগ করছি এবং আমার রাগ কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কতটা ক্ষতি করছে অন্যের, তাদের জন্য কি করবেন? তাদের জন্য বলবো, সেই যে মানুষটা রাগ করছে তার চারপাশে যে মানুষগুলো রয়েছে না, সেই মানুষগুলোকে, যে মানুষটা রেগে যাচ্ছে তাকে বুঝতে হবে যে রেগে যাচ্ছে, তাই জন্য তখন তার সঙ্গে কারোর কোনো কথা বলা যাবে না, সকলের চুপচাপ থাকা উচিত, এবং সে যেভাবে তার রাগ প্রকাশ করছে সেটা চুপচাপ দেখে নেওয়া উচিত। অথবা ওই মুহূর্তে যখন সে রাগছে, দেখা যাচ্ছে যে সে আস্তে আস্তে রেগে যাচ্ছে, তখন টপিকটাকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিন এবং অন্য একটা টপিক নিয়ে আলোচনা করুন, তাহলে তার রাগ প্রশমিত হতে পারে। তাছাড়া এটা করতে পারেন যে ওই সময়
তর্কে যাবেন না, তর্কে তো যাওয়াই যাবে না, তাহলে তো বিষয়টা আরও খারাপ হয়ে যাবে ধরুন। এবং যে যার মতো নিজের নিজের কাজে চলে যেতে পারেন এবং সেই মানুষকে একা ছেড়ে দিতে পারেন, তাহলে কিছু সময় পরে হয়তো দেখা যাবে তার রাগ কমে গেছে এবং সে আবার নর্মাল বা স্বাভাবিক হয়ে গেছে। এইভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর একটাই কথা বলবো যে রাগ একদমই করবেন না, রাগ শরীর এবং মন দুটোর জন্যই একদম ভালো না। আর বেশি রাগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ভালো মন খুলে হাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। আপনার রাগের জন্য অন্যকে কষ্ট দেবেন না। আপনি রাগ করছেন কিন্তু অন্যরা কষ্ট পাচ্ছে, তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন। সকলকে ভালো রাখা আপনার দায়িত্ব। নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সঙ্গে থাকুন।